হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা বা আপনার পরিবারে এমন কোনো ভোটার কার্ড রয়েছে কি যেখানে এখনও পর্যন্ত মোবাইল নাম্বার যুক্ত করা নেই? আপনি মোবাইল নাম্বার যোগ করার চেষ্টা করেছেন, বরাবর সমস্যার সম্মুখীন হয়েছেন। এরকম কি আপনার রয়েছে, বা আপনি চাইছেন যে আপনার যে ভোটার কার্ডটা রয়েছে, ভোটার কার্ডটা বের করতে চাচ্ছেন বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, এরকম একটা সমস্যা। তো এই সমস্যা নিয়েই আমি আজকের ভিডিওটি তৈরি হচ্ছে আমার। তো মেন কথা হচ্ছে, আপনি যদি চাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে আবার অনেক ধরনের কন্ডিশন রয়েছে। তো কন্ডিশনগুলো আমি একে একে বলছি। প্রথম নম্বর 1, যদি কারো মোবাইল নাম্বার চেঞ্জ অর্থাৎ টোটালি মোবাইল নাম্বার অ্যাড করা নেই ভোটার কার্ডে, সেহেতু আপনি সেটা অ্যাড করতে যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে, কারো অ্যাড রয়েছে কিন্তু মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন, মানে মোবাইল নাম্বারটা এক কথায় হারিয়ে গিয়েছে, এরকম একটা। তো এরকম বিভিন্ন রকম সমস্যা। তো এটাকে আপনি ভাবছেন যে আমি মোবাইল নাম্বার চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করতে পারছেন না কেন? তো আপনার আধার কার্ডে একটা নাম এবং ভোটার কার্ডে এক নাম, অর্থাৎ নামের গরমিল মানে আলাদা। সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারছেন না এবং ভোটার কার্ডও ডাউনলোড করতে পারছেন না। এটা হচ্ছে মেন সমস্যা। এবার চাচ্ছেন যে আমি ভোটার কার্ডটা বের কী করে করব, বা সমস্যা হচ্ছে বের করতে পারছেন না, বা এই নিয়ে আপনি অনেক পেরেশান বা অনেক সাইবার ক্যাফে গিয়েছেন, বা আপনি সেখান থেকে হতাশ হয়ে ফিরে এসেছেন। সেখানে পরামর্শ হয়তো এটা দিয়েছে, যেটা আমি দিয়ে থাকি সাধারণত। এরকম যদি কেস হয়ে থাকে, সাধারণত আমি এটা বলে থাকি। তো আমি এই কেসের সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবো, যদি চান তো আমার কাছ থেকে হবে এই কাজটা করে দেবো। তো আমি যে সমস্যাটা সমস্যাটা সম্মুখীন দিয়ে থাকি উত্তরটা আমি বলে থাকি। যদি আপনার এরকম যেটা বললাম যে নামের মিসম্যাচ আধার এবং ভোটার কার্ড থেকে, এই সমস্যা যদি হয়ে থাকে, আমি বলে থাকি যে যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে আপনি বিএলওর কাছ থেকে, এটা অফিসিয়ালি ওয়েবসাইট, তো আপনি বিএলওর কাছ থেকে যদি আপনি মোবাইল নাম্বারটা অ্যাড করতে চান, অ্যাড করিয়ে নিয়ে আসবেন, তাহলে আপনার ভোটার কার্ডটি বেরিয়ে যাবে। এরকম একটা আমি পরামর্শ দিয়ে থাকি সবার ক্ষেত্রে। সেহেতু আশা করি আমিও এরকম পরামর্শ আপনারাও কেউ দিয়েছি, বা আপনাকেও এরকম বলেছে যে আগে আধার কার্ডটা ঠিক করো বা বয়সটা ঠিক করো, এরকম একটা বলেছে। তো অনেক সমস্যা, বা আধার কার্ড ঠিক করতে গেলে অনেক খরচ, বা বিভিন্ন রকম খরচ, বা ডেট অফ বার্থটা আপনার ঠিক রয়েছে বা এরকম রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন না। তো এবার আপনি আমার কাছে যেটা পারবেন, যদি আপনি চাচ্ছেন যে আমার এক কথায় যে আমি কোনো উইদাউট ওটিপি ছাড়াই আমি ভোটার কার্ডটি ডাউনলোড করব, বা পিডিএফ চাচ্ছেন, তো পিডিএফও দিতে পারবো, এটা আমি বলে দিলাম। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যদি মোবাইল নাম্বার অ্যাড করাতে চান, তাহলে যেহেতু সরকারি পোর্টালে 2 থেকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায়। কিন্তু এটা যদি আপনি আমার কাছে করতে চান, নামের মিসম্যাচের জন্য, যেটা হচ্ছে না, যেটা নামের মিসম্যাচ, তো সেই নামের মিসম্যাচটা থাকার সত্ত্বেও আমার কাছে ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক, ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। ইনস্ট্যান্ট বলতে 2 থেকে 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টার পরেই আপনার ভোটার কার্ডে যে ভোটার ওয়েবসাইট পোর্টাল, সেই ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। বা অর্থাৎ আপনি যদি চাচ্ছেন যে মোবাইল নাম্বার লিঙ্ক করব, তাহলে মোবাইল নাম্বারও লিঙ্ক হয়ে যাবে, এবং ভোটার কার্ড যেটা রয়েছে, ভোটার কার্ডটা আপনি পিডিএফ লাগবে আপনার, তো পিডিএফও দিতে পারবো। এবং দ্বিতীয় হচ্ছে, আপনার আরেকটি প্রবলেম হতে পারে, যদি আপনার কারো ভোটার কার্ড রয়েছে, এমন ভোটার কার্ড যেটা আপনার ভোটার কার্ড রয়েছে, কিন্তু আপনি জানেন না যে আমার কাছে আদতে ভোটার কার্ড হয়েছে কি হয়নি, বা এমনও ব্যক্তি আছে যে ভোটার কার্ড হয়েছে কিন্তু ভোটার কার্ড নেই তার কাছে। তো সেহেতু আপনি কি করবেন? তো সেটারও পরামর্শ সলিউশন রয়েছে। তো সেটা যদি আপনি চান বা আপনার ক্ষেত্রে এরকম হয়ে থাকে, নিশ্চয়ই জানাবেন। তো সঙ্গে সঙ্গে আমি এটা দেওয়ার চেষ্টা করব, বা আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার চেষ্টা করব। বা এরকম প্রবলেম যদি হয়ে থাকে, নিশ্চয়ই আমাকে জানাবেন, যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।